আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে রিভারসং এর একটা স্মার্ট ওয়াচের আমরা রিভিউ দিয়েছিলাম। রিভারসং আরো দুটো প্রোডাক্ট পাঠিয়েছে, তার মধ্যে একটা ইয়ারবাড এয়ারফ্লাই L1 এবং আরেকটা স্মার্ট ওয়াচ মোটিভ 9 প্রো অ্যামোলেড। এই দুটো প্রোডাক্টেরই অবভিয়াসলি ফুল টেস্টিংটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ফান্ডামেন্টাল বিষয় এয়ারফ্লাই L1 1490 টাকায় রিভারসং এর এই TWS এয়ারবাড স্পেশালি কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। আজকের ভিডিওতে অবভিয়াসলি সেটা আলোচনা করব। রিভারসং এর প্রোডাক্ট অফিসিয়ালি DXG থেকে পারচেজ করতে পারবেন। প্রাইসিং এবং অ্যাভেলেবিলিটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমে একটু বক্সের দিকে তাকায় নেই। ফর দ্য প্রাইস এই বক্সটা অবভিয়াসলি প্রিমিয়াম বলবো। সো বক্সের ভিতরে আমরা এয়ারবাডস পেয়েছি, আর এটাকে চার্জ দেওয়ার জন্য একটা ছোট টাইপ সি কেবল পেয়েছি। এটা যেহেতু এয়ারবাডস, এটাতে কোনো ইয়ার টিপ নাই, সো এক্সট্রা ইয়ার টিপস দেওয়ার কোনো কারণ নাই। কম দাম হলেও দিস ইজ আ গুড কোয়ালিটি প্রোডাক্ট। এত কম্প্যাক্ট বিল্ড, 2 টন ফিনিশ, সিলভার এবং হোয়াইট কালারের কম্বিনেশনটা এক কথায় চমৎকার। টাইপ সি ইমপ্লিমেন্টেশন হয়েছে, আর সামনে একটা এলইডি লাইট ইন্ডিকেটর রয়েছে। সিলভার ফিনিশটার উপর একটা ছোট স্ক্র্যাচ পড়ে গেছে আমাদের ইউজ করতে করতে, বাট ম্যাট ফিনিশটাতে তেমন কোনো ফিঙ্গারপ্রিন্ট, স্মাজ, তেল এগুলো লাগে না। আর এটা এত ছোট, আপনার পকেটে রাখলে আপনি টেরই পাবেন না। হারায় যাওয়ার একটা চান্স আছে বিকজ এটা এত ছোট। বাডসগুলোতে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, কানের মধ্যে ভালো ফিট করে এবং আটকায় থাকে। ইয়ারপিস গুলো কম্পারেটিভলি অনেক লাইট ওয়েট। যারা ইয়ারবাডস টাইপের জিনিসপত্র প্রেফার করেন, অ্যাপেল এয়ারপডস টাইপের ফিট, তাদের জন্য এটা ভালো ফিট করবে। আর এখানে টাচ ক্যাপাসিটি ভেরিয়েটাও সেন্সিটিভ, সো এটা দিয়ে আমরা ফোন কন্ট্রোল করতে পেরেছি। সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ ফাংশনস ওয়েল। গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা সিরি দুটো সাপোর্টই আছে। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে। এখানে কোনো মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি নাই। IPX5 রেটিং রয়েছে, সো এটা পরে আপনি জিম করতে পারবেন, দৌড়াদৌড়ি করতে পারবেন। ঘাম কিংবা হালকা পাতলা পানি এটাকে কোনো রকম ঝামেলা করতে পারবে না। বাডসগুলোতে 25 মিলিঅ্যাম্পিয়ার করে, আর ক্যারিং কেসটাতে 250 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। আমাদের টেস্টিং এ বাডস থেকে আমরা স্ট্রেট 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমাদের ভলিউম ছিল 70%, আর আমরা পুরো কন্ট্রাপশন থেকে 22 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটাতে 2টা মাইক্রোফোন ইউজ করে ENC দিয়ে ফোন কল সাপোর্ট দেওয়া হয়েছে। আমাদের মাইক্রোফোন টেস্টিং থেকে আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পাবেন এটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন। এয়ারফ্লাই L1 এ ডুয়াল মাইক্রোফোনের সাথে ENC টেকনোলজি ইউজ করা হয়েছে। আমরা কল করেছি, কল রেকর্ড চলছে। তো কারেন্টলি আপনারা যে অডিওটা শুনছেন L1 দিয়ে রেকর্ড করা। এই প্রাইসে যদি আমরা এটাতে EQ সাপোর্টটা পাইতাম, খুবই আউটস্ট্যান্ডিং একটা ডিল হইতো। আনফরচুনেটলি এখানে কোনো EQ সাপোর্ট নেই। তো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আপনাদের কেমন লেগেছে। আমার কাছে এটার ফিট বেশ ভালো লেগেছে। আমার কানে বাডস টাইপের TWS ফিট করে না তেমন। চাপ দিয়ে ধরে রাখলে প্রপার সাউন্ড পাই, বাট এটা চাপ দিয়ে ধরে রাখা লাগে নাই। জাস্ট আমি কানে এভাবে রেখেছি, ভালো ফিটও দিয়েছে, তার সাথে একটা কম্পারেটিভ সিলও ক্রিয়েট করেছে। আমার মনে হচ্ছে আমি একটা ছোটখাটো ANC অন করে রেখেছি। এমন না যে সব বন্ধ করে দিয়েছে, বাট হ্যাঁ অনেক কিছু কাট অফ করতে পেরেছে, যেটা এয়ারবাডসে আমি এতদিন পাইতাম না। এখানে আমরা যখন সাউন্ড প্লে করলাম, খেয়াল করলাম প্রচুর ওভার পাওয়ারিং বেজ আছে। তো যারা বেজ লাভিং পিপল 1500 টাকার মধ্যে এয়ারবাডস টাইপের TWS যদি চান, রিভারসং এয়ারফ্লাই L1 চেক করতে পারেন। তো বেজ এত ওভার পাওয়ারিং, দেখা যায় যে অন্যান্য ফ্রিকোয়েন্সি হ্যাম্পার্ড হয়, অনেক গুম গুম করে। ড্রাইভারের কন্ট্রোলটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল এই জায়গায় বলে মনে হয়েছে। মিড বেসটা ব্লিড করে ভোকালের সাথে, যার কারণে ভোকাল এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টের কিছু কিছু নোট ঢাকা পড়ে যায়। ওই জিনিসগুলো বাজতেছে রেগুলারলি, কিন্তু কান শুনতে পাচ্ছে না, জাস্ট বিকজ অফ দ্য বেস ফ্রিকোয়েন্সি। কোনো ভোকাল আমার কাছে ক্যানে লাগে নাই। ন্যাচারাল একটা প্রেজেন্টেশন দিয়েছে। মেল ভোকাল, ফিমেল ভোকাল ভালো ছিল। ভোকালের সাথে ইনস্ট্রুমেন্ট গুলো আলাদা করতে পেরেছি। জাস্ট বেজের কারণেই ভোকাল এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট একটু ডমিনেটেড হয়। ট্রেবল সেকশনে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট স্ট্যান্ড আউট করেছে, স্পেশাল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ড্রামসের হাই হ্যাটের সিম্বল, এগুলো বেশ ক্লোজ ছিল। ট্রেবল সেকশনটাতে এমফাসাইজ, এনার্জি এবং স্পার্কেল সবই পেয়েছি, যার ফলে এই ভি শেপ সাউন্ড সিগনেচারটা খারাপ লাগবে না। যারা অ্যাটলিস্ট বুম বুম বেস পছন্দ করেন, তারা ট্রেবলও পাবেন, বেজও পাবেন। তবে এই প্রাইসে আমরা একটা গুড স্টেরিও ইমেজিং পেয়েছি। লেফট রাইট চ্যানেল থেকে আসতেছে সাউন্ড, এটা আমরা বুঝতে পেরেছি। সাউন্ড যে সামনে পেছনে মুভ করছে এটাও ইজিলি বোঝা যায়। একটা ব্যাপার নোট করা উচিত, যদি বেস সেন্ট্রিক গান আমরা না শুনি, লাইক র্যাপ, EDM, পপ, হিপ হপ টাইপের গান না শুনি, ক্লাসিক্যাল মিউজিক, ভোকাল সেন্ট্রিক, রক বা মেটাল শুনি, L1 বেশ ভালোই শাইন করে। যেহেতু ভোকালটা মোটামুটি ন্যাচারাল ছিল, ট্রেবল সেকশনে এনার্জি পেয়েছি। যে গানগুলোতে বেজের প্রেজেন্স কম, সেই গানগুলো L1 চমৎকার পারফর্ম করেছে। 1500 টাকায় এয়ারবাড স্টাইলের TWS অনেস্টলি স্পিকিং খুব বেশি মার্কেটে অ্যাভেলেবলই না। যেগুলো আছে সব 2000 টাকার ক্যাটাগরিতে। সেখানে রিভারসং এয়ারফ্লাই L1 বুম বুম বেস সহ একটা ডিসেন্ট সাউন্ড প্রোফাইল অফার করেছে, স্ট্রং কানেক্টিভিটির পাশাপাশি কম্প্যাক্ট ডিজাইন অফার করেছে।
1500 টাকা এটা আপনাদেরকে রিকমেন্ড করাই যায়। আর ডিএক্সডি যেহেতু রিভার সং এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাদের কাছ থেকে আপনারা প্রপার আফটার সেল সাপোর্টও পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।